আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মনির এইচবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন ভুঁইয়া। তো আজকে মূলত দেখাবো ফ্রিপিকে নতুন কন্ট্রিবিউটর হওয়ার পরে কিভাবে আপনার বিলিং ইনফরমেশন এবং ফিজিক্যাল ইনফরমেশন কিভাবে সাবমিট করতে হয়। তো আপনার এই বিলিং ইনফরমেশন এবং ফিজিক্যাল ইনফরমেশন সাবমিট করতে হলে আপনার এনআইডি কার্ড লাগবে। তো এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি সবকিছু ইনফরমেশন ফিল আপ করবেন। তো এখানে দেখেন যে আইডি সাবমিশন নিডেড, এখানে একটা নোটিশ দেওয়া আছে। তো আপনি যদি এইটা ফিল আপ না করেন বা আইডেন্টি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না বা ইনভয়েস ক্রিয়েট হবে না। তো দেখেন এখানেও একটা আপনার নোটিফিকেশন দেখে রাখছে যে ইউ মাস্ট আপলোড ইউর ট্যাক্স রেসিডেন্সি অথবা আপনার যে এনআইডি কার্ড। তো আপনার ব্যাড ইনফরমেশন অথবা এনআইডি কার্ড যে কোনো একটা দিলে হবে। যদি আপনি আপনার কোম্পানি হয় তাহলে ব্যাড ইনফরমেশন দিতে হবে। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল হন বা আপনার একা তো কাজ করবেন ফ্রিপিকে, তখন আপনার এনআইডি কার্ড দিলেই হবে। তো আপনি প্রথমে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কন্ট্রিবিউটর নিচে দেখবেন বিলিং ইনফরমেশন লেখা আছে। তো আমরা প্রথমে বিলিং ইনফরমেশনে ক্লিক করব। তো তার আগে একটি কথা বলি যে এখানে দেখবেন লেভেল 2, যতক্ষণ পর্যন্ত আপনার লেভেল 2 না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার আইডি কার্ড সাবমিট করবেন না। আইডি কার্ড সাবমিট করবেন কারণ আপনার যদি কন্ট্রিবিউটর না হন এর আগে যদি আপনি আইডি কার্ড সাবমিট করে দেন তাহলে হয়তো দেখা গেল যে আপনি কন্ট্রিবিউটর হতে পারলেন না, কিন্তু আইডি আপনি সাবমিট করে দিয়েছেন, তাহলে কিন্তু এই আইডি কার্ড দিয়ে আর কখনো আপনি ফ্রিপিকে কন্ট্রিবিউটর হতে পারবেন না, কারণ আপনি যখনই আপনি আপলোড দেবেন তখনই এটা আপনাকে ব্লক করে দেবে। তো তাই বলছি যে লেভেল 2 অথবা আপনার কন্ট্রিবিউটর হওয়ার পরে তারপরে আপনি আইডি কার্ড সাবমিট করবেন। তো চলুন কিভাবে সাবমিট করতে হয় দেখে নিই। প্রথমে আমরা বিলিং ইনফরমেশনে ক্লিক করব। এই দেখেন বিলিং ইনফরমেশনে ক্লিক করার পর এখানে দেখা আছে এই দেখেন পার্সোনাল ইনফরমেশনে আমরা ফিল আপ করতে হবে এগুলা দিয়ে। তো আমি এখানে একটা বলি যে এখানে যদি টিক মার্ক না দেওয়া থাকে তখন এখানে আপনার আইডি নাম্বার দিতে হবে। আর যদি এখানে আপনি টিক মার্ক দেন তাহলে আপনার ব্যাট নাম্বার দিতে হবে অথবা আপনি কোম্পানি। তো আপনি তো কোম্পানি না, যদি কোম্পানি না হয় তাহলে ব্যাট নাম্বার দিতে পারেন, সমস্যা না। আর যদি আপনি কোম্পানি না হন তাহলে আপনি টিক মার্কটা উঠাই দিবেন। আপনি আবারও বলছি এখানে আপনার কোম্পানি হলে ব্যাট নাম্বার হবে, আর যদি আপনি একজন ব্যক্তি কাজ করেন তাহলে আপনি শুধু এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় এখানে দেখেন লাল স্টার মার্ক দেওয়া আছে। এই লাল স্টার মার্ক দেওয়ার কারণ হলো আপনি এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে, না হলে আপনার এটা সাবমিট নেবে না। আর যেগুলাতে লাল স্টার মার্ক দেওয়া নাই সেগুলো আপনি ফিল আপ না করলেও চলবে। এখানে ফুল নেম প্রথমে দিতে হবে, আপনার ফুল নেম। এই ফুল নেমের জায়গায় আপনার এনআইডি কার্ডের যে নামটা দেওয়া আছে সেই নামটা দিতে হবে। আর এখানে দেওয়া আছে আপনার এই যে এনআইডি কার্ডের নাম্বার, এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন। আপনার যে ইংরেজিতে নাম দেওয়া আছে সেই নামের নিচে দেখবেন আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়া আছে। তো সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দেবেন। তারপর এখানে আপনার এই অ্যাড্রেসটা দেবেন। এখানে দেবেন আপনার অ্যাড্রেসটা। তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। যেহেতু এটা লাল স্টার মার্ক নাই তাহলে এটা অপশনাল। তাহলে এখানে আপনার পোস্টাল কোড দিবেন। পোস্টাল কোড আপনি কোথায় পাবেন? পোস্টাল কোড আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা কোড দেওয়া আছে, সেটাই হচ্ছে আপনার পোস্টাল কোড। অথবা আপনি যদি এনআইডি কার্ডে খুঁজে না পান তাহলে আপনি এই পোস্টাল কোড আপনার এলাকার নাম লিখে পোস্টাল কোড লিখে সার্চ দিলে আপনার গুগলে আপনি পোস্টাল কোড পেয়ে যাবেন। তো এনআইডি কার্ডে এটা থাকেই সবার, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তারপর এখানে আপনার সিটি দেবেন, সিটির নাম দেবেন। তারপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে আপনার নিচে আছে ব্যাংক ইনফরমেশন। তারপরে এখানে আছে আমরা বিলিং ইনফরমেশন। এখানে বিলিং ইনফরমেশন আপনার এটা দুই ভাবে দিতে পারেন, একটা আছে পেপ্যাল আর একটা আছে পেওনার। তো আমরা বাংলাদেশে সাধারণত পেওনার সাপোর্ট করে, পেপ্যাল তো সাপোর্ট করে না। যদি আপনি পেপ্যাল কোনোভাবে
আপনি অ্যাকাউন্ট পেয়ে থাকেন তাহলে আপনি পেপাল দিতে পারেন, সমস্যা নাই। আর যদি আপনি পে অনার পেয়ে থাকেন, আপনার পে অনার অ্যাকাউন্ট থাকে, তো সেই পে অনার অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার এখানে আপনার পে অনার অ্যাকাউন্টটা যেই ইমেল দিয়ে খুলেছিলেন, তো সেই ইমেলটা এখানে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সবগুলা আপনি ভালোভাবে ফিল আপ করে তারপর ভালোভাবে চেক দিবেন যে কোথাও ভুল আছে কিনা, তারপরে আপনি এখানে সেভ চেঞ্জ দিবেন। তো আপনার যখন এখানে সেভ করবেন তাহলে এখানে পেন্ডিং অফ ভ্যালিডেশন এখানে লেখা থাকবে। আপনার এটা পেন্ডিং এ থাকবে কিছুদিন, হয়তো অনেকে একদিনের পরে বা 2 দিনের পরে হয়ে যাবে। তো যাই হোক এখানে পেন্ডিং অবস্থা থাকবে এখানে। আর যদি অ্যাকসেপ্ট লেখা থাকে তো এখানে সবুজ হয়ে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর যদি তারা এটা আপনার রিজেক্ট করে দেয় তাহলে এখানে রিজেক্ট অপশনে চলে আসবে। তো আমি আমার ইনফরমেশন গুলা ফিল আপ করতেছি, তো আপনি আপনার ইনফরমেশন গুলা ফিল আপ করেন। ফিল আপ করে তারপর সেভ চেঞ্জে দিয়ে দেবেন। তো আমি আমার সকল ইনফরমেশন লিখে নিয়েছি, আপনিও আপনার ইনফরমেশন গুলা লিখে নেবেন। তারপর এখানে পে অনার সিলেক্ট করে আপনি পে অনার ইমেলটা এখানে লিখে দেবেন, দিয়ে তারপর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এখানে আপনার একটা কোড দিতে হবে। আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন পে অনারে, সেই ইমেলে একটা ইমেল আসবে, সেই ইমেল থেকে কোডটা এখানে কপি করে বসাই দেবেন। তো আমি চেক করতেছি যে আমার ইমেলটা আসছে কিনা। এখানে ইমেলটার মধ্যে কোডটা আসলে আমি কোডটা কপি করে এখানে বসাই দেব। You've got mail. হ্যাঁ, আমার ইমেলটা চলে আসছে। তো আমি দেখি আমার কোডটা কি, সেই কোডটা এখানে কনফার্ম করে দেব। কোডটা এখানে বসে তারপর কনফার্মে ক্লিক করে দেব। তো এই যে দেখুন আমার কোড চলে আসছে এখানে। তো আমি কোডটা এখানে বসিয়ে দিতেছি কপি করে। কোডটা দেওয়ার পরে এখানে the information has been saved currently, our team will verify it soon. তো এখানে সেভ দেওয়ার পরে সেভ হয়েছে। তো এখানে বলেছে তাদের টিম এটা খুব শীঘ্রই এটা আপনার ভেরিফাই করবে। এটা চেক করে যদি সঠিক থাকে তাহলে এটা ভেরিফাই করে দেবে। তো এখানে আমাদের আপাতত কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। যেখানে এটা এখানে পেন্ডিং আছে, তো যখন এটা অ্যাকসেপ্ট করে নেবে তো এখানে এটা অ্যাকসেপ্টে চলে আসবে এবং সবুজ হয়ে যাবে। আর যদি এখানে রিজেক্ট করে দেয় তো এখানে রিজেক্ট চলে আসবে। তো এখানে আমরা এখানে মাই ডকুমেন্ট থেকে ক্লিক করব। মাই ডকুমেন্টে ক্লিক করার পর এখানে আপনার এনআইডি কার্ডের যে এই ছবিটা তুলেছেন বা ছবি বা স্ক্যান করেও দিতে পারেন অথবা মোবাইলের ছবি তুলে দিতে পারেন। আপনার এনআইডি কার্ডটি প্রথমের অংশ এবং পিছনের অংশ দুটাই ছবি তুলবেন। দুটা ছবি তোলার পরে তারপর দুটা ছবি একসাথে একটা আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে অথবা অন্য যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে এখানে আপনার এনআইডি কার্ডে একটা পেজে নিয়ে আসবেন। উপরে এবং নিচে অথবা পাশাপাশি রেখেও আপনি এটা করতে পারেন। একটা পেজে দেওয়ার ডকুমেন্টটা দেওয়ার পরে আপনি আপনার জেপিজি হিসাবে সেভ করবেন। তো আমি অবশ্যই দেখাই দিব। তো আমি আমার এনআইডি কার্ডে এভাবে প্রস্তুত করে রেখেছি আগে থেকেই। তো আমি দেখিয়ে দিব যে ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আপনার আইডি কার্ডটা রেডি করতে পারেন আপলোড দেওয়ার জন্য। এখানে রেডি করার মানে হলো এখানে দুইটা পেজ আপলোড দেওয়া যায় না, এখানে একটা পেজ আপলোড দেওয়া যাবে। তো সেই হিসেবে আমাদের যদি আইডি কার্ডে দুইটা ইনফরমেশন দিতে হয়, পিছনের এবং সামনের, তো তো বাধ্য হয়ে আমাদের একটা পেজ করতে হয়। তো এই জন্য এটা আপনার এডিট করে দিতে হয়। ফ্রিপিকের জন্য এনআইডি কার্ড কিভাবে ছবি তোলার পরে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট ছবি তোলার পরে কিভাবে আমি রেডি করেছিলাম তো সেটা দেখাচ্ছি। তো আমি এখানে গুগল থেকে একটা এনআইডি কার্ড ছবি ডাউনলোড করে নিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো আমার এনআইডি কার্ডটা দেখাতে পারছি না আসলে প্রাইভেসির কারণে। তো এটা হচ্ছে এটা ধরেন আমি আমার এনআইডি কার্ড। তো এটা হচ্ছে প্রথম পার্ট, একটা ছবি তুলে নিলাম মোবাইল দিয়ে। তারপরে আমার এটা হচ্ছে দ্বিতীয় পার্ট মানে পিছনের অংশ। তো এখানে আপনার নাম, ইংলিশ নাম বা বাংলা যে কোনো আছে তো ইংলিশ নামটা দিবেন, নাম, তারপরে এখানে জন্ম তারিখ, তারপরে এনআইডি নাম্বার, এগুলো দরকার হবে। তো এগুলো আপনি এনআইডি কার্ড থেকে দেখে দেখে ফিল আপ করবেন। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট, এনআইডি কার্ডের পিছনের অংশ। তো এখানে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে, এখান থেকে বাংলাতে অ্যাড্রেসটা দেওয়া আছে, তো আপনি ইংলিশে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর এখানে আছে ইস্যু ডেট, তো এখানে ইস্যু ডেট কবে থেকে ইস্যু হয়েছে তো এই তারিখটা দেওয়া আছে, তো এটাও দরকার হবে।
আপনার যদি স্মার্ট আইডি কার্ড হয় তো এখানে ইস্যু ডেট থাকবে কিন্তু এক্সপায়ার ডেট থাকবে না। এক্সপায়ার ডেট থাকবে না যদি আপনার স্মার্ট কার্ড হয়। আর যদি আপনার নর্মাল এনআইডি কার্ড হয় যে লেমিনেটিং করা, এখানে ইস্যু ডেটও থাকবে আবার আপনার এক্সপায়ার ডেটও থাকবে। ঠিক আছে, তো যদি এনআইডি কার্ডে এক্সপায়ার ডেট থাকে তো এক্সপায়ার ডেট দিয়ে দেবেন, আর যদি এক্সপায়ার ডেট না থাকে তো আপনি নো এক্সপায়ার ডেট দিয়ে দেবেন। তো এই ছিল আপনার দ্বিতীয় পার্ট এবং প্রথম পার্ট এনআইডি ছবি। তো আমি এগুলা কিভাবে আপনার রেডি করেছিলাম এই ফিডব্যাকে আপলোড দেওয়ার জন্য। তো আমি ইলাস্ট্রেটর দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন, ফটোশপ, ইলাস্ট্রেটর বা ক্যানভা, যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন। কথা হলো আপনার এই দুইটা ছবি একসাথে আপনার আসতে হবে, আপনার জেপিজি হিসাবে সেভ করতে হবে। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিতেছি। ইলাস্ট্রেটরটা ওপেন করার পর এখানে আমি ফাইল থেকে একটা নিউ ফাইল নিতেছি। আপনি যে কোনো একটা সাইজ নিতে পারেন, তো আমি এখান থেকে প্রিন্ট থেকে A4 সাইজের একটা ফাইল নিতেছি। আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। তো A4 সাইজ নেওয়ার পরে আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে তারপর আমি এই এনআইডি কার্ডের দুটোটা ছবি এখানে আমি ইলাস্ট্রেটরে ওপেন করে নিতেছি। আমি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে প্রথম পার্ট। তো আমি এখানে শিফট এবং অল্টার ধরে দুটো এমনি সমান করে দিলাম, তো অ্যালাইন করে দিতেছি। তারপরে এটাও শিফট এবং অল্টার ধরে বড় করে দিলাম। মানে আমি যেভাবে আমার কার্ডটা রেডি করেছিলাম আমি আপনাদেরকে সেভাবে দেখা দেব। এখন আপনারা অন্যভাবে করতে পারেন, সমস্যা নেই। আমি যেভাবে করছি যেভাবে করতে হবে এমন না। আমি যেভাবে করছি আমার এই আইডি কার্ড এপ্রুভ হয়েছে, তো আমি সেভাবে দেখাইতেছি। তো আমি এটা একটু গ্রুপ করে দিলাম, গ্রুপ করলে তারপর এটা কাজ করতে সুবিধা হবে আমার জন্য। তো এভাবে আমি রেডি করলাম। জাস্ট এভাবে আপনি আপনার এনআইডি কার্ডের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট ছবি তুলবেন। ছবি তোলার পরে আপনি একটা ডকুমেন্টে এভাবে ছবিটি রাখবেন। রাখার পরে আপনি ফাইল থেকে আপনার এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাওয়ার পরে আপনার জেপিজি, এখানে জেপিজি রাখবেন। তো তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে আপনি যে ফোল্ডার সেভ করতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তো এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন, তো আমি আমার এখানে নামটা দিয়ে দিতেছি। তারপরে ইমেজ সেভ। তো এখানে এভাবে একটা ইমেজ রেডি করবেন। তো এটা আপনি এই ফিপিকের জন্য আপলোড দিতে পারবেন। আমি আমার আইডি কার্ডটা আপলোড করে দিতেছি। এখানে আরেকটা কথা, এখানে ইস্যু ডেট দিতে হবে। আপনার আইডি কার্ডের উপরে লেখা আছে বা পিছনে লেখা আছে দেখবেন ইস্যু, আর এখানে আছে এক্সপায়ার ডেট, মানে এটা এক্সপায়ার ডেট থাকবে। তো আমার যেহেতু স্মার্ট আইডি কার্ড এখানে এক্সপায়ার ডেট নাই, তো আমি শুধু ইস্যু ডেটটা দিয়ে দেবো এবং এখানে নো এক্সপায়ার ডেট দেবো। আপনার যদি এক্সপায়ার ডেট থাকে তো সেই এক্সপায়ার ডেটটা দিয়ে দেবেন, আর যদি এক্সপায়ার ডেট না থাকে তো এখানে নো এক্সপায়ার দিয়ে দেবেন। তো আমি আমার এখানে ইস্যু ডেটটা দিয়ে দিতেছি। তো আমি আমার ইস্যু ডেটটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমার যেহেতু এক্সপায়ার ডেট নেই তো আমি এটাকে ওকে করে দিতেছি। তারপরে দেওয়ার পরে এখানে আপনার ড্রাগ করেও দিতে পারেন অথবা ব্রাউজ করে দিতে পারেন। তো আমি ব্রাউজ করে দিতেছি। আপনি ইচ্ছা হলে ড্রাগ করে দিতে পারেন অথবা ব্রাউজ করে দিতে পারেন, একভাবে দিলেই হবে। এখানে আপলোড হয়ে গেছে, তো এখানে আপলোড নিউ ডকুমেন্টে ক্লিক করতে হবে।
তো আমার এখানে আইডি ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, তো এখানে এটা পেন্ডিং অবস্থায় আছে। তো যখন এটা আপনার ভেরিফাই হয়ে যাবে তখন এটা ভেরিফাই দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনার বিলিং ইনফরমেশন এবং মাই ডকুমেন্ট ইনফরমেশন কিভাবে ফিল আপ করবেন, তো সেটাই দেখালাম। তো আপনারাও এইভাবে করতে পারেন। তো আমি দেখাবো যে এটা কবে নাগাদ এটা আপনার ভেরিফাই করে। তো এখন হচ্ছে আপনার আজকের ডেট হচ্ছে 13 আগস্ট 2022, 9টা 5 PM। তো আমি এটা দেখবো যে কখন এটা ভেরিফাই করে, তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফ্রিপিকে বিলিং ইনফরমেশন এবং এনআইডি কার্ড যে আপলোড করেছিলাম, তো এগুলা অ্যাকসেপ্ট করেছে দেখতে পাচ্ছেন, মাই ডকুমেন্ট অ্যাকসেপ্ট, তারপরে বিলিং ইনফরমেশনও অ্যাকসেপ্ট। তো আমি ভিডিওটা প্রথম অংশটা রেকর্ড করে রেখে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এই দেখেন 24 আগস্ট আমারটা অ্যাকসেপ্ট করেছে। একটু সময় বেশি লাগছে কারণ তাদের ওয়েবসাইটে আপডেট চলতেছিল হয়তো এই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এখানে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনার যারা ইউটিউব নিয়ে কাজ করে যায় ইউটিউবে ভিডিও দেওয়া আছে। তারপর এখানে আপনার কেডিপি নিয়ে অনেক ভিডিও আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে অনেক ভিডিও আছে, তারপর আপনার শাটার স্টক। তো আমি আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওগুলো এখানে আপলোড করবো। তো সেই ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অল করে দিবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও পাবো তখন আপনি সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন, সবার আগে দেখতে পাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।